আমাকে লড়বার ক্ষমতারে ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই, আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না। আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছে এই কারণ আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেবো, কারো কথা শুনবেন না, কোনো নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে তাদের এই মাটিতে বিনাশ করুন, কবর দিন। ভরসা আছে তো আমার ওপর। দেখছেন তো লড়াইটা কি হচ্ছে। আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে যাচ্ছে, পার্টি অফিসে গিয়ে চেক করছে। আর ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে, টুকটুক করে বোম মারে আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সবটা জানি, এদের বিশ্বাস করবেন না, এরা বিজেপির টাকায় চলে। আমি জানি বলে যাচ্ছি, বিজেপির টাকায় বিজেপিরও যেমন কমিউনাল, তেমনি আরও কিছু কমিউনাল আছে অন্যান্য ধর্মেও। মাথায় রাখবেন, যারা বিজেপির কাছে টাকা খেয়ে নিজের বর্ণের সাথে, নিজের জাতির সাথে গদ্দারি করে, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না, এদের ক্ষমা করবেন না। আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। শওকতই আমার বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। ওই আমাকে বলছিল দিদি মেডিকেল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম ওরে, যাকে টেন্ডার দেওয়া হয়েছে সে করেনি, এখন ইসলামিয়া হসপিটাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব। এবং বানতলা থেকে শুরু করে টোটাল ভাঙড় পর্যন্ত শুরু করে, মনে রাখবেন ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে বাদবাকি যা আপনাদের দরকার আমি করে দেবো। কিন্তু কথা দিতে হবে, শওকতকে আপনারা ভাঙড়ে জেতাবেন, এটা আমায় কথা দিতে হবে। আরও 2 লক্ষ ছেলে মেয়ের চাকরি কিন্তু হবে, লেদার হবে, সব প্রস্তুত হচ্ছে। এবং আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, নিশ্চিন্তে থাকুন। আমাকে যেভাবে শওকত বলবে বাহালুলকে নিয়ে আমি সেইভাবেই কাজ করব। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতারে ওরা শওকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের উপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শওকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই, আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না। আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। চিন্তা করবেন না, কাল থেকে পতন শুরু হয়েছে,
তাই বাবুকে আজ উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাপরে কত বড় জাতির নেতা, দাঙ্গাকারীরা দেশের নেতা, ভাবতে পারেন? देश का नेता कैसा हो? गांधी जी जैसा हो, नेताजी जैसा हो, अंबेडकर जैसा हो, मौलाना अबुल कलाम आजाद जैसा हो, राजेंद्र प्रसाद जैसा हो, देशेर साहित्यिक रवींद्र नजरुल থেকে শুরু করে ধর্মীয় নেতা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, হযরত মোহাম্মদ, একদম আমাদের জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে সবাই। তোমরা আমাকে ধর্ম শেখাচ্ছ, বক ধার্মিক, বিধার্মিক। তাই বলে যায়, আমার সময় কম, না তো অনেক বলতে পারতাম, এদের মুখোশ খুলে না পুরো গর্তে ঢুকিয়ে দিতে পারতাম, যেহেতু আমার অন্যান্য মিটিং আছে।